প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আমেরিকায় ছিল, তাকে বাংলাদেশ থেকে বসে বসে কয়েকজন তাকে হত্যা ষড়যন্ত্র করেছিল। এটা অভিযোগ ছিল আমেরিকাতে, এবং সেখানে মাহমুদুর রহমান অন্যতম আসামি ছিল। তো তার মাহমুদুর রহমান সাহেব তো অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার বিভিন্ন কারণে গিয়া দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তার অ্যাবসেন্সে এই মামলার সাক্ষী হয়েছে। আমরা সবসময় বলতাম যে নিম্ন আদালত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। দেখেন, আমি একটা ফটো দেখাচ্ছি এখানের মধ্যে, যে আসাদুজ্জামান নূর তাকে সাজা দিয়েছিল মাহমুদুর রহমানকে, সে মামলার সাক্ষী বা ভিকটিম, তথাকথিত ভিকটিম সজীব জয়, তাকে এগিয়ে নিচ্ছে কে? সেই সব বিচারপতি, যেই কোর্টে বিচার হবে সেই কোর্টের বিচারক আসাদুজ্জামান নূর তাকে আগায় নিচ্ছে, সাক্ষীকে আগায় নিচ্ছে। বিচারক তার এজরে থাকবে, তাকে সাক্ষীকে আগায় নিচ্ছে সজীব জয়কে। আর পিছনে আছে কে? তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী। আর এই সাক্ষীকে বিচারক আগায় নিলে সে ন্যায় বিচার হবে? এবং এই ছিল বিচার ব্যবস্থা শেখ হাসিনার আমলে। আমরা যে আসাদুজ্জামান নূর শুধু মাহমুদুর রহমান নয়, 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনের আগে অনেক কেসে সাজা দিয়েছে, অনেক নেতাকর্মীর সাজা দিয়েছে ফরমাইশি রায়ের মাধ্যমে। তার বিচার করার অধিকার নাই, বিচারিক করা তার নৈতিকতা নাই। সেই যে সাক্ষীকে আগে এগিয়ে নেওয়া, সাক্ষী দিতে, এতেই প্রমাণ করে তার বিচারিক মানসিকতা ছিল না, তার বিচারিক ক্ষমতা রহিত করা হোক। আমি মনে করি, আমি দাবি করছি আসাদুজ্জামান নূর যেখানে থাকুক না কেন, তার বিচারক ক্ষমতা রহিত করা হোক, তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং শুরু করা হোক। পাশাপাশি যে সিএমএম রেজাউল করিম চৌধুরী, তিনিও সাক্ষীকে আগায় নিচ্ছেন। সিএমএম যেখানে থাকবে না কেন, তার বিরুদ্ধে আপনার রেজাউল করিম চৌধুরী, তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং শুরু করুক, বিচারের ক্ষমতা রহিত করুক। তারা অবিচারক সুলভ কর্মকাণ্ড করেছে। ইটস এ ক্লিয়ার এভিডেন্স অফ মিসকন্ডাক্ট অ্যাজ এ বিচারক, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট হিসাবে, কোর্ট হিসাবে সেটা করতে পারেন না। এবং দুজন এখন জুডিশিয়ারিতে আছে, কোথাও না কোথাও যেখানে থাকুক না কেন, তাদের এই বিচারিক সুলভ মানসিকতা তাদের নাই। তাদের বিচারিক ক্ষমতা রহিত করা হোক। আমি আইন মন্ত্রণালয়কে অনুরোধ করবো, মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি